রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়িবিন ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। তোমাদের হালাল কামাই থেকে আল্লাহর পথে যদি একটা খেজুর দান করো, ওই ফকিরের পেটে খেজুর পড়ার আগে আমার আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। ثم يربي لصاحبه كما يربي صاحبها كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل। তারপর প্রিয় নবীজি বলেন, তোমার খেজুরটা আল্লাহ ডান হাতে নেয়ার পরে সাথে সাথে তোমার আমলনামায় 10 গুণ সওয়াব লিখে দেয়। 10 গুণ লিখে শুধু দেয় না, একজন ফেরেশতাকে ডেকে দায়িত্ব দেও, ফেরেশতা আমার বান্দা অমক গরিবকে একটি খেজুর দিয়েছে, একটা টাকা দিয়েছে, আমি 10 গুণ সওয়াব লিখে তোমাকে দায়িত্ব দিলাম। দুনিয়াতে কারো ছাগল বাচ্চা দিলে, গরু বাচ্চা দিলে, তারা যেমন খড়কুটা খাওয়াইয়া এটাকে বড় করতে থাকে, আমি তোমাকে দায়িত্ব দিলাম তার 10 গুণ সওয়াব তুমি বড় করতে থাকো। আপনার ওই সওয়াবটাকে ফেরেশতা বড় করতে থাকে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল। সহিহ বুখারীর riwayat, প্রিয় নবী বলেন, একটা খেজুরের সাদাকার সওয়াব তুমি কিয়ামতের দিন দেখবা তোমার আমলনামায় পাহাড় পরিমাণ বড় হয়ে হাজির হয়েছে। আমরা যদি 3-4 জন বন্ধু মিলে কোনো হোটেলে খেতে যাই, লক্ষ্য করে দেখবেন খাবার শেষ, হোটেলে বিল দেওয়ার জন্য 3 জন দাঁড়ায় আছে, মানি ব্যাগে 3 জন হাত দিচ্ছে। বিল দেওয়া দরকার একজন, রাজি 3 জন। চাইনিজ রেস্টুরেন্ট যদি হয়, বিল হয়ে গেছে 3 জনের খাবারে 2000, 3000, 5000, এই 5000 টাকা দিয়ে দিতে কোনো কষ্ট নাই। এরপর একজন বলে, তুই 20টা দোস্ত আমি দিই, জোর করে দিয়ে দিল। তারপরে যে হোটেল বয় খাবার দিল তারে 500 টাকা বকশিশ দিয়ে দিল। এই যে 5000 টাকা খেলেন, 500 টাকা বকশিশ দিলেন, এই খাবার আর ফিরে আসবে না। কিন্তু হোটেল থেকে বের হওয়ার পরে একজন বিখ্যাত প্লেট হাতে নিয়ে কয়, স্যার আমার 100 টাকা দেন। তখন মানি ব্যাগে খোঁজে 10 টাকার নোটটা কই আছে। আপনার ওয়াইফ আপনাকে বলেছে সামনে ঈদ আছে, শাড়ি কিনে দিতে হবে, বউয়ের জন্য 5000 টাকা, 7000 টাকা, 10000 টাকা দিয়ে শাড়ি কিনে ফেললো। এই শাড়ি ছিঁড়ে গেলে শেষ। 10000 টাকা দিয়ে শাড়ি কিনলো, কোনো কষ্ট নাই। শপিং মল থেকে বের হওয়ার পরে ফকির বলল, স্যার আমার 50টা টাকা দেন। তখন খোঁজে মানি ব্যাগের কোন কোণে 10 টাকার নোটটা আছে। 5000 টাকা শাড়ি কিনতে কষ্ট নাই, 10 টাকা করে দিতে কষ্ট, অথচ 10 টাকায় তোমার নিজের আমল নামায় জমা হতো। মানুষ দান সাদাকা করাকে, যাকাত দেয়াকে মানুষ জরিমানা করবে, এটা কিয়ামতের আলামত। আজকে এই কাজটা প্রমাণ করছে কিয়ামত আর বেশি দূরে